কখনো কি ভেবে দেখেছেন আমাদের মানবজাতির একদম শুরুর গল্পটা কি? এটা এমন একটা গল্প যা শুধু অতীত নিয়ে নয়, বরং জ্ঞান, স্বাধীন ইচ্ছা আর দ্বিতীয় সুযোগের মতো দারুণ সব বিষয় তুলে ধরে। চলুন আজ আমরা সূরা আল বাকারার আয়াতগুলোর আলোকে আদমের সেই অসাধারণ কাহিনীটা একটু কাছ থেকে দেখি। গল্পের শুরুটা কিন্তু বেশ নাটকীয়। ফেরেশতাদের সামনে আল্লাহ এক বিশাল ঘোষণা দিলেন, আর এই একটা বাক্যেই যেন পুরো মানবজাতির ব্লুপ্রিন্টটা লুকিয়েছিল। এখানে যে খলিফা বা প্রতিনিধির কথা বলা হচ্ছে, তিনি শুধু কোনো শাসক নন, বরং পৃথিবীতে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন বিশ্বস্ত আমানতদার। এই ঘোষণার পরেই দেখুন একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটল। ফেরেশতারা একটা প্রশ্ন করলেন। এটা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপর কোনো চ্যালেঞ্জ ছিল না, বুঝলেন? ছিল একটা সৎ উদ্বেগ। তাদের হয়তো মনে হয়েছিল এমন সৃষ্টি তো পৃথিবীতে অশান্তিই করবে, তাই তাদের প্রশ্নটা ছিল বেশ স্বাভাবিক। আল্লাহর উত্তরটা ছিল খুবই ছোট, কিন্তু এর ওজন ছিল অনেক। আমি যা জানি তোমরা তা জানো না। মানে এখানে এমন কিছু একটা আছে, এমন এক বিশাল পরিকল্পনা যা ফেরেশতাদের জ্ঞানেরও বাইরে, আর এই রহস্যটা খোলার জন্যই কিন্তু একটা পরীক্ষার আয়োজন করা হলো। আচ্ছা, তাহলে শুরু হলো সেই জ্ঞানের পরীক্ষা। ভাবুন একবার দৃশ্যটা। আল্লাহ সব সৃষ্টিকে ফেরেশতাদের সামনে আনলেন আর বললেন, এদের নাম বলো। এখন নাম জানা মানে তো শুধু একটা লেবেল লাগিয়ে দেওয়া না, তাই না? কোনো কিছুর নাম জানা মানে হলো তার আসল পরিচয়, তার কাজ, তার ভেতরের জ্ঞানটা বোঝা। জ্ঞানের ভিত্তিই তো এটা। আর ফেরেশতাদের উত্তরটা দেখুন, কি অসাধারণ বিনয়! তারা সাথে সাথেই তাদের সীমাবদ্ধতা স্বীকার করে নিলেন। তারা বললেন, আল্লাহ, আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। মানে তারা স্পষ্ট করে দিলেন যে জ্ঞানের আসল উৎস তো একজনই। আর ঠিক সেই মুহূর্তে মঞ্চে এলেন আদম। তিনি যখন একটার পর একটা জিনিসের নাম বলতে শুরু করলেন, একদম নিখুঁতভাবে, তখন ফেরেশতারা অবাক হয়ে গেলেন। এখানে কিন্তু প্রমাণ হয়ে গেল যে মানুষকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, জ্ঞান ধারণ করার আর তা প্রকাশ করার ক্ষমতা। জ্ঞানের পরীক্ষা তো শেষ, কিন্তু আসল পরীক্ষাটা তো ছিল সামনে। ঘটনাটা ঘটল খুব দ্রুত। প্রথমে আল্লাহ আদেশ দিলেন আদমকে সিজদা করতে। এরপর ইবলিস ছাড়া সব ফেরেশতা সাথে সাথে সিজদা করল। কিন্তু ইবলিস অস্বীকার করল, কারণ স্রেফ অহংকার। আর এর পরিণতি কি হল? সে অবিশ্বাসীদের দলে চলে গেল। দেখুন কি সহজ কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা প্রবাহ। এরপর গল্পের পটভূমি বদলে গেল। আদমকে জায়গা দেয়া হলো জান্নাতে, কিন্তু সেখানেও একটা নতুন মোড় অপেক্ষা করছিল। জান্নাতে জীবনটা কেমন ছিল ভাবুন তো? অফুরন্ত প্রাচুর্য, পূর্ণ স্বাধীনতা। শুধু একটাই নিয়ম, একটাই কিন্তু ছিল সেখানে, ওই গাছটার কাছে যেও না। খুবই সহজ একটা নিয়ম, তাই না? কিন্তু এই সহজ নিয়মের উপরে কিন্তু সবকিছু নির্ভর করছিল। কিন্তু জান্নাতের সেই শান্তিময় পরিবেশটা বেশিদিন টিকল না। আর ঠিক এখানেই শয়তান তার চালটা চালল। একটা ছোট্ট ভুল, একটা মুহূর্তের দুর্বলতা, আর সেই নিয়মটা ভেঙে গেল। ভাবুন তো, আমাদের জীবনেও তো এমন হয়, তাই না? একটা ভুল সিদ্ধান্ত কিভাবে সবকিছু ওলটপালট করে দেয়। আর এর ফল কি হল? জান্নাত থেকে তাদের নেমে আসতে হলো। আর এখান থেকেই শুরু হলো পৃথিবীতে আমাদের যাত্রা, একটা নতুন অধ্যায়, যেখানে পরীক্ষা আছে, ভুল আছে, আবার আনন্দ আর দুঃখ আছে। এই পৃথিবী হলো আমাদের নতুন সাময়িক ঠিকানা। কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে যায়নি। পতনের পর আসে ঘুরে দাঁড়ানোর পালা, আর এখানে গল্পের সবচেয়ে সুন্দর অংশটা শুরু হয়, ক্ষমা আর পথনির্দেশ। আদম যখন তার ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন, তখন একটা অসাধারণ ঘটনা ঘটল। আল্লাহ তাকে কিছু শব্দ শেখালেন আর তার তওবা কবুল করে নিলেন। এটাই ছিল মানবজাতির জন্য প্রথম শিক্ষা। ভুল করার পর অনুতপ্ত হলে ফিরে আসার সুযোগ সব সময় থাকে, একটা সেকেন্ড চান্স। আর এই আয়াতটা তো আমাদের সবার জন্য একটা রিঅ্যাসুরেন্স, তাই না? যে আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। মানে তার ক্ষমার দরজাটা সব সময় খোলা, আর তার দয়া তার রাগের চেয়ে অনেক অনেক বড়। এরপর আল্লাহ শুধু আদমকেই নয়, পুরো মানবজাতিকে একটা প্রতিশ্রুতি দিলেন। বললেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য গাইডেন্স বা হেদায়েত আসবে। এখন বলটা আমাদের কোর্টে। যারা সেই গাইডেন্স মেনে চলবে তাদের কোনো ভয় থাকবে না, আর যারা অস্বীকার করবে তাদের জন্য অপেক্ষা করছে অন্য পরিণতি। তাহলে দেখুন, আদমের এই গল্পটা কিন্তু হাজার হাজার বছর আগের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আসলে আমাদের সবার গল্প। আমাদের জ্ঞান, আমাদের পছন্দ, আমাদের ভুল, আর ভুল থেকে শিখে আবার ঘুরে দাঁড়ানোর গল্প।
শেষ পর্যন্ত গল্পটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড়ায়। আল্লাহর দেওয়া পথ নির্দেশনা আর আমাদের নিজেদের স্বাধীন ইচ্ছার মধ্যে আমরা কিভাবে ভারসাম্য তৈরি করব? কোন পথটা আমরা বেছে নেব?